এই প্রচণ্ড গরমে দুপুরে যখন প্রাণ ওষ্ঠাগত তখন মনে মনে কখন একটুখানি আচারের বয়াম থেকে একটুখানি আচার চুরি করে ঘরের এক কোণায় সবার চোখের আড়ালে অথবা দৌড়ে ছাদে গিয়ে গাছের তলার ছায়ায় বসে আচার খাবার মজাটাই কিন্তু আলাদা। ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু একটুখানি হলেও আচার চুরি করে খেতে ভালোবাসি। আর সেই আচারের স্বাদটাকে দ্বিগুণ করে দেবে এই স্পেশাল ভাজা মশলা। আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি প্রিয়াঙ্কা, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই ভিডিওটা কালকেই আপনাদের সামনে চলে আসতো যদি না নেটের কোনো প্রবলেম হতো। তো নেট ফুরিয়ে গেছিলো দেখে কালকের আর আসতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তাই আজকে সকালবেলায় আবার পুরনো ভয়েসটাকে ডিলিট করে নতুন করে ভয়েস দিয়ে বসে পড়লাম। প্রথমে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। পুরো মশলাটাই কিন্তু তৈরি করতে হবে একদম শুকনো কড়াইতে বা কাঠখোলায় ভাজা আমরা যেটাকে বলে থাকি। তো ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরম দেবেন। আমি এখানে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, 50 গ্রাম মৌরি, 50 গ্রাম ধনে আর 25 গ্রাম সাদা জিরে। এই মশলার পরিমাপটা কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে, না হলেই কিন্তু মশলার টেস্টটা একদম অন্য রকম হয়ে যাবে। তো প্রথমেই লঙ্কাটাকে একটু ভেজে নিলাম, দেখতেই পেলেন। তারপরে একে একে মশলাগুলি অ্যাড করলাম। এবার এই মশলাগুলি যতক্ষণ পর্যন্ত না ডিপ গোল্ডেন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভাজা করতে লাগলাম। এবার ভাজা মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটিতে ঢেলে দিয়েছি। এবার ভালো করে মিহি করে গুঁড়ো করে রেখে দেবো। আপনার তৈরি হয়ে গেলে কিন্তু এই স্পেশাল ভাজা মশলা। এবার এটাতে শুধু আচারে কিন্তু নয়, যে কোনো ঘুগনি বলুন বা একটু ছোলার ডাল বলুন বা ধরুন কোনো বড়া ভাজা করেছেন তার ওপর দিয়েও ছড়িয়ে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখুন মশলাটা আমি এরকমভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা কন্টেনার করে ফ্রিজে স্টোর করে রাখুন। আর হ্যাঁ, ভাজা মশলা আপনারা হয়তো ভাববেন যে মশলাটা তো ভাজাই, এটা এমনি রাখলে ভালো থাকবে। ভালো অবশ্য থাকবে ঠিকই, তবে তার স্মেলটা কিন্তু আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। তাই ভাজা মশলা একটা এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দেবেন। যত দিন পর্যন্ত থাকবে ডিবে ভর্তি থেকে নিচের লাস্ট বিন্দু মশলা পর্যন্ত কিন্তু স্মেলটা একই থাকবে যদি এটা ফ্রিজে রাখেন। তাই ভাজা মশলা সবসময় ফ্রিজে রাখবেন। তো এরপরে আমি এখন চলুন আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আমি এখানে আমগুলি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সেদ্ধ করা আমটা এবারে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। আর তারপরে গুড়, মানে আমি এটা গুড় দিয়ে করেছি। আর আমি আচার সবসময় গুড় দিয়ে করি, আমি আচারে চিনি দিই না। চিনি দিলে আচারটা বেশি দিন পর্যন্ত স্টে করে না, আর একটা কেমন গন্ধ হয়ে যায়। তাই আমি সবসময় আচার তৈরি করি গুড় দিয়ে। আপনারাও চেষ্টা করবেন চিনি ছাড়া গুড়ের তৈরি আচার করতে। এটা আমাদের শরীরের পক্ষেও ভালো আর অনেক দিন পর্যন্ত স্টেও করে যায়। তো গুড়টা এখানে পুরোটাই দিয়ে দিলাম। আম কতটা আমি ঠিক জানি না, তবে গুড়টা এখানে আমি 1 কেজি দিয়েছি। এবারে গুড়টা তো পুরোটাই গলে গেছে। এবারে পুরোটা আপনার হাতের কায়দাতেই আনতে হবে আচারটাকে আপনার বশে। এবার যতক্ষণ পর্যন্ত আচারটা না প্রিপেয়ার হলো ততক্ষণ পর্যন্ত এরকমভাবে খুন্তি দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করে গেছি। যেহেতু গুড়ের আচার তাই না একটু নাড়লে পরেই কিন্তু কড়াইয়ের তলা থেকে লেগে ধরবে, আর তখনই আচারটার গন্ধটাও একদম বাজে হয়ে যাবে, আর খেতে তো অবশ্যই বাজে হবে। আমি অবশ্য হাতা দিয়ে ওপরের এই যে ফেনাটা উঠছিল গুড়টা ফুটে এগুলি কিন্তু ফেলে দিচ্ছিলাম। তো দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এনেছি, আরও কিছুক্ষণ সময় ধরে শুকাবো। আর দেখছেন আচারের রঙটা কীরকম হয়েছে। এরপরে আমি আচারের মধ্যে ভাজা মশলাটা কিন্তু অ্যাড করে দেবো। ভাজা মশলাটা অ্যাড করে কিন্তু আচারটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ঠিক যতটা পরিমাণে আপনি আচার বানাবেন ততটা পরিমাণেই কিন্তু ভাজা মশলাটা দিতে হবে। কম দিয়ে দিলে কিন্তু হবে না, আবার বেশি দিয়ে দিলেও কিন্তু হবে না। মশলার পরিমাণটা সবসময় কিন্তু আমাদের গৃহিণীদের মেপে ঝুপেই দিতে হয়, তাহলে
দোকানের অত চড়া দামের আচার না কিনে খেয়ে বাড়িতে এরকম সুস্বাদু আচার বানিয়ে কিন্তু আপনারা কাঁচের বয়ামে করে রেখে দিতে পারেন। ফ্রিজেও রাখতে পারেন অথবা মাঝে মধ্যে রোদে দিয়েও কিন্তু রাখতে পারেন। আর আচারটা হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে যেতে আমি না 1 চামচ ভিনিগার মিশিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আচারটা বেশ ভালো থাকে। তো দেখুন আচার আমার অলরেডি ডান। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম টিফিন বক্স করেও আমি কিছুটা রেখে দিয়েছিলাম, আর কাঁচের বয়ামেও কিন্তু রেখে দিয়েছি। আচার কিন্তু সবসময় কাঁচের বয়ামেতেই রাখবেন। দেখুন আমার এখানে 2 শিশি আচার হয়েছে। তাহলে রেসিপি দুটো নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি জানার জন্য। আজকের মতন এখানেই রাখলাম। ভালো লাগলে আবারও বললাম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগে।